সবাই চক্ষু বন্ধ করি বাম স্থানে দুই কাল করার দিকে ধ্যান করে নিয়ত করি আমি আমার কালবে তোর মত ওয়াজ্জাহ সমা কাল আল্লাহ ওয়া আশহাদিম তোর মত ওয়াজ্জাহ আল্লাহ ওয়া আশহাদিম হইতে কাদের জিস্তাত কে নির্বল যাই নাফি ইসবাত জিকিরের ফয়দা মা কাল বদন করে আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা illallah la ilaha 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 illallah muhammadur rasulullah la ilaha illallah muhammadur rasulullah la ilaha illallah muhammadur rasulullah ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu হুজুর নুসরাত ইরশাদ করেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ যে ব্যক্তি অন্তত জীবনে একবার খাঁটি দিলে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকেও জান্নাত দান করবে অতএব ঈমানকে খাঁটি করার জন্য ঈমানকে মজবুত করার জন্য আমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করব কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইরশাদ করেছেন তোমরা তোমাদের ঈমানকে মজবুত করো তাজা করো নতুন রাখো সাহাবীরা বলল কিভাবে ইয়া রাসূলুল্লাহ তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন উত্তর দিলেন জবাব দিলেন তোমরা যদি বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো এই লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ঈমানকে মজবুত তাজা এবং নতুন রাখবে অতএব আমরা আমাদের ঈমানকে নতুন তাজা রাখার জন্য অধিক পরিমাণে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা দরকার বিসমিল্লাহির রহমানির রহিম আমি আমার কলবে তোর মতো ওয়াজ্জাহ সমা কাল আল্লাহ ওয়া আশহাদিম তোর মতো ওয়াজ্জাহ আল্লাহ ওয়া আশহাদিম হইতে জিস্তাত কে নিসবাত অনুযায়ী ইসবাত মুজাররদ জিকিরের ফায়দা মা কাল বদন করে আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম اللهم يا حنان يا منان يا ذا الجلال والإكرام أشهد أن كل معبود من دون عرشك إلى منتهى قرار الأرضين باطل إلا الله 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 إلا الله
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله সবাই চোখ বন্ধ করে বাংলাদেশের জন্য কাল করে ধ্যান করে নিয়ত বিসমিল্লাহির রহমানির রহিম আমি কলবতর মতওয়াজ্জিহ قال আল্লাহ বলা সহজ মধ্যে চিস্তিয়া থেকে নিসবত অনুযায়ী এক জরবি জিকিরের ফয়েজ আমার কলবতন করে আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু নামাজ পড়লে বলে নামাজি, হজ করলে বলে হাজি। আমরা আল্লাহ পাকের জিকির করেছি পবিত্র কোরআনের ভাষায়। আল্লাহর ভাষায় আমাদেরকে বলা হয়েছে জাকিরিন। যারা আল্লাহ জিকির করে তাদেরকে কি বলেন? সূরা আহজাবের 35 নম্বরে আল্লাহ ঘোষণা দিয়েছেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি। শেষে আল্লাহ বলেছেন ওয়া যাকিরিনাল্লাহা কাসীরান ওয়া যাকিরাতি আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। নিশ্চয়ই বেশি বেশি জিকিরকারী পুরুষগণ, বেশি বেশি জিকিরকারিনী মহিলাগণ, আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি, প্রতিশ্রুতি দিচ্ছি, তাদের জীবনের গুনাহ মাফ করে দেব এবং তাদের জন্য বিরাট পুরস্কারের ব্যবস্থা করে রেখেছি। তাহলে আমরা জিকির করতে রাজি আছি কিনা? অনেকে বলে যে আস্তে আস্তে জিকির করতে হবে। কিভাবে জিকির করতে হবে? আস্তে আস্তে জিকির করতে হবে না। আল্লাহ পাকের জমিনে আল্লাহ জিকির জোরে জোরে চলবে ইনশাআল্লাহ। এখন দেখেন, কেউ যদি মেম্বারি ভোটে, চেয়ারম্যান ভোটে দাঁড়ায়, সারা দিন সারা রাত অমুক মার্কা ভোট দেন, তমুক মার্কা ভোট দেন, অমুক মার্কা ভোট দেন, তমুক মার্কা ভোট দেন, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, ওই ব্যক্তির জিকির করতে 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 পুরো এলাকাবাসীর ঘুম হারাম করে দেয়। তাহলে ভোটের সময় যদি একটা দোষী, হয়তো দেখা যায় মদের সাথে জড়িত, সুদের সাথে জড়িত, একটা গুনাহগার দোষী ব্যক্তির জিকির যদি এই বাংলার জমিনে জায়েজ হয়, যিনি পাক এবং পবিত্র, পবিত্রতার মালিক, পুত পবিত্র সে আল্লাহ সুবহান, তার জিকির তো প্রত্যেক জায়গায় জায়গায় করা দরকার। এখানে একটা আয়াত আছে ওয়াসকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খিফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কাওলি বিল গুদুব ওয়াল আসাল। যে আল্লাহ হাবিব করতেছেন, আপনি আপনার প্রভুর স্মরণ করুন, আপনার প্রভুকে ভয়ের সাথে কাতরভাবে সুস্পষ্ট আওয়াজে। কি আওয়াজে? কেউ বলে চুপি চুপি আওয়াজে। আরে চুপি চুপি আওয়াজে যদি ব্যাখ্যা হয় তাহলে ওয়াসকুর এটা হচ্ছে 1 বছর শিখা। কয় বছরের? 1 বছর। মানে আপনি যখন একাকী অবস্থা থাকবেন তখন চুপি চুপি আল্লাহকে ডাকেন। আমরা একাকী অবস্থায় কি করি? মোরাকাবা করি। একাকী অবস্থা আমরা কি করি? চুপি চুপি ধ্যানে অর্থাৎ কালবে মনে মনে আল্লাহকে ডাকি।
আর যখন আমরা একত্রিত হই, অনেক মানুষ একত্রিত হয়ে যায়, তখন কি বলা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহু বুকরাতাও ওয়াসীলা, হে ঈমানদারগণ তোমরা অধিক পরিমাণে আল্লাহর জিকির করো এবং তার পাক পবিত্রতা বর্ণনা করো, সকালে ফজরের পরে, সন্ধ্যায়, মাগরিবের পরে। এখানে বহু বচন ব্যবহার করেছেন আল্লাহ, মানে বহু বচনে তোমরা, আগে বলেছেন আপনি বা তুমি। ওয়াজকুর মানে এটা কি এক বচন, একা একা যদি আপনি জিকির করেন, অবশ্যই আপনি চুপি চুপি জিকির করবেন, আস্তে আস্তে করবেন। আর যখন আপনি একসাথে একাধিক মানুষ একত্রিত হয়ে যাবে, সেখানে আর চুপি চুপি না, সেখানে আওয়াজ করে করে জিকির করতে হবে। ওয়াকাব্বিরহু তাকবীরা, আল্লাহর আওয়াজকে, আল্লাহর মহিমাকে, আল্লাহর বড়ত্বকে, শ্রেষ্ঠত্বকে তোমরা কি করো, বুলন্দ করো, তোমরা আওয়াজ করো। তো সুতরাং আপনি যেভাবে সেভাবে বদুয়াদেরকে আমরা মানবো? বর্তমান মানুষের যে পরিস্থিতি, মানুষ যেভাবে মিথ্যা বলে, যেভাবে মানুষে কি বর্ষাকায়াত করে, যেভাবে মানুষে হারাম খায়, এই বর্তমান পরিস্থিতিতে চুপি চুপি জিকির থেকে এখন আওয়াজ করে জিকির করা বেশি দরকার। কারণ মানুষের জিহ্বার গুণা বেশি হচ্ছে, জবানের গুণা বেশি হচ্ছে। এই জবানের গুনার জন্য, জবানকে আল্লাহর জিকিরে জারি রাখার জন্য আওয়াজ করে করে কথা হচ্ছে, যায় সীমা লঙ্ঘন করা যাবে না। কি করা যাবে না? সীমা লঙ্ঘন, অধিক আওয়াজ করে নাচন কুর্দন করে আমাদের ফুরফুরা সিলসিলার মধ্যে এটা নাই। সুন্দরভাবে, শান্তভাবে, স্পষ্ট আওয়াজে, খুশ এলানের সাথে বলেছে। আমার দাদা হুজুর কাল্লাহ রহমতুল্লাহ কারণ হুদা সাহেব রহমতুল্লাহ বলছেন কিবে, খুশ এলান মানে সুন্দর আওয়াজে আল্লাহকে ডাকতে হবে, আল্লাহ জিকির করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করুন। আমিন। আপনারা অনেকেই মাহফিলের জন্য